গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস ঢুকে গেল 3 নম্বর সিটটা। সিট কম্পোজিশন একদম দেখতে পাচ্ছ সব ঝাঁ চকচকে একদম পুরোটাই। এদিকে সামনে দেখতে পাচ্ছ একদম কাঁচ বেসিন একদম পরিষ্কার। প্রায় 40 মিনিট ফার্স্টে ঢোকার পর আমাদের ট্রেন রাইট টাইম পাশের লাইনে আমাদের দাঁড়িয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের জন্য নতুন আর একটা ট্রেন জার্নি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ট্রেন জার্নি হবে 15675 নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস, যে ট্রেনটা মার্চ মাসের 24 তারিখ উদ্বোধন হয়েছিল। তা আমরা আজকে এই ট্রেনে যাবো। তা আমরা চলে এসেছি এখন নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে। নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। আমাদের নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেনটি, আর ওই সামনেটা 2 নম্বর, ওইদিকে আছে 1 নম্বর। আর এই স্টেশনটা একটা বড় নদীর ওপরে তৈরি, বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন ঢোকার আগে আর একটি ট্রেন বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওখা থেকে গুয়াহাটিগামী ধরকা এক্সপ্রেস, যে ট্রেনটা প্রায় নির্ধারিত সময় থেকে রাইট টাইমে ছেড়ে যাচ্ছে নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন। তো ফাইনালি বন্ধুরা, আমাদের নিউ জলপাইগুড়ি গুয়াহাটি ইন্টারসিটি এক্সপ্রেস ঢুকে গেল 3 নম্বর প্ল্যাটফর্মে নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনের। একদম ঝাঁ চক থেকে এই ট্রেনটা প্রায় 1 মাস হলো নতুন ইনগ্রেশন হয়েছে। ইন্টারসিটি এক্সপ্রেসে নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনে পৌঁছানোর টাইম ছিল সকাল 4:05 এবং ছেড়ে টাইম ছিল 4:10, কিন্তু আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 40 মিনিট ফার্স্টে এসে পৌঁছেছে নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ইন্টারসিটি এক্সপ্রেসে তোমাদেরকে একটু কোচ কম্পোজিশনটা বলে দিই। জেনারেল ক্লাস থাকবে 4খানা এবং 2টো এসএলআরডি থাকবে, 7খানা স্লিপার ক্লাস থাকবে, 7খানা 3 টায়ার ইকোনমিক কোচেস থাকবে, 2খানা থাকবে এসি 2 টায়ার। জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত এই ইন্টারসিটি এক্সপ্রেসে 2 টায়ার এসির ভাড়া হচ্ছে 965 টাকা এবং এসি 3 টায়ার ইকোনমিকের ভাড়া হচ্ছে 865 টাকা এবং এসি স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 250 টাকা এবং জেনারেল ক্লাসের ভাড়া হচ্ছে 140 টাকা। এটা খুব বড় একটা ইন্টারসিটি এক্সপ্রেস, এটা আগে চলতো না, রিসেন্টলি দিয়েছে বলে অনেক মানুষের সুবিধা হচ্ছে যে এখন মানে গুয়াহাটি থেকে। এটা তোমরা যদি অবশ্যই যদি তোমরা কামাখ্যা মন্দির দেখতে আসো তো অবশ্যই এই ট্রেনে আসবে। যারা পশ্চিমবঙ্গ কলকাতার দিক থেকে আসো তারা খুব সহজে জলপাইগুড়ি আসবে, জলপাইগুড়ি থেকে ট্রেনটা ফাঁকা পেয়ে যাবে। এই ফাঁকা আরামসে চলে আসতে পারবে তোমরা কামাখ্যা মন্দির। আর আমাদের আজকে জার্নি হবে নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশন থেকে গুয়াহাটি পর্যন্ত কামাখ্যা রেল স্টেশন। আমাদের জেনারেল ক্লাসে জার্নি হবে। এই হচ্ছে আমাদের জেনারেল ক্লাস। তো চলো তোমাকে দেখিয়ে দিই এই ট্রেনের ভিতরের সিটটা। সিট কম্পোজিশন একদম দেখতে পাচ্ছ সব ঝাঁ চকচকে একদম পুরোটাই। এদিকে 2খানা, এদিকে 4টে করে আছে। ফ্যানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন কোচ একদম। চলো একবার তোমাদেরকে বাথরুমের রিভিউটা দিয়ে দেয় ট্রেনের। সামনে দেখতে পাচ্ছ একদম কাঁচ, বেসিন একদম পরিষ্কার, একদম বাথরুমও ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম বেশ। একই সেম জিনিস প্রত্যেকটা উদ্বোধন ট্রেনে থাকে, যেরকম হ্যাঙ্গারও রাখা আছে এখানে। প্রায় 40 মিনিট ফার্স্টে ঢোকার পর আমাদের ট্রেন রাইট টাইম 4:30 ছেড়ে দিল নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন। পাশের লাইনে আমাদের দাঁড়িয়ে আছে নিউ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটিগামী মানেস রাহিনো ফার্স্ট প্যাসেঞ্জার, যে ট্রেনটি ভাড়া গোয়ালপাড়া টাউন হয়ে যায়।
আমাদের ট্রেন ক্রস করছে এখন বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এখন বিজনি রেলওয়ে স্টেশন ছেড়ে দেওয়া। বিজনি রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল 4:27 এবং ছেড়ে যাওয়ার টাইম ছিল 4:28। আমাদের ট্রেন 4:30 এসছে এবং 4:31 ছেড়ে যাচ্ছে। আমাদের ট্রেনকে ওভারটেক করছে মুম্বাই এলটিটি থেকে ডিব্রুগড় উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেনকে ওভারটেক করলো এসএমবিটি ব্যাঙ্গালোর গুয়াহাটি ত্রিউইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া রামপুরহাট। আমাদের ট্রেনকে ওভারটেক করলো হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে 359 কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন পৌঁছেছে এখন রাঙ্গিয়া জংশন রেল স্টেশন। আর রাঙ্গিয়া জংশন রেল স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 6টার সময় এবং ছেড়ে দেওয়ার টাইম ছিল 6:02, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 6:15। এখন ছাড়বে কখন দেখাই যাক। 6 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে এখন রাঙ্গিয়া জংশন রেল স্টেশন। আর রাঙ্গিয়া জংশন রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে নিয়েছিল আমাদের ট্রেন। আর রাঙ্গিয়া জংশনকে এই কারণে বলা হয়, একটা লাইন এখানে ভাগ হয়ে চলে গেছে রাঙাপাড়া নর্থ রেলওয়ে স্টেশনের দিকে। আর রাঙ্গিয়া জংশন ভালো একটা মেজর রেলওয়ে স্টেশন এই নিউ জলপাইগুড়ি গুয়াহাটি রুটে। আর এখান থেকে তোমরা চারদিকে ট্রেন পেয়ে যাবে, নর্থ বেঙ্গল থেকে শুরু করে একদম পুরো আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরার দিকে।
নিউ জলপাইগুড়ি থেকে 385 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন পৌঁছেছে এখন চাংসারি রেল স্টেশন। চাংসারি রেল স্টেশন আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 6:45 এবং ছেড়ে যাওয়ার টাইম ছিল 6:46, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 6:47 এবং ছেড়ে যাচ্ছে এখন 6:50। আর আমাদের ট্রেন নিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের এটা আনশিডিউল হল্ট আগরতলা রেল স্টেশন, যেহেতু আগে একটা ট্রেন যাচ্ছে ওই জন্য। আমাদের ট্রেন এখন ক্রস করছে ব্রহ্মপুত্র নদীর ওপরে তৈরি সরাইঘাট রেলওয়ে ব্রিজ। আমাদের ট্রেন এখন ধীরে ধীরে কামাখ্যা জংশন রেল স্টেশনে ঢুকছে। আর পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কামাখ্যা সিটির, এটা হচ্ছে কামাখ্যা একটা বড় সিটি, তার বিল্ডিং এটা। কামাখ্যাকে কামাখ্যা জংশন বলা হয় এই কারণে, তার কারণে একটা লাইন ভাগ হয়ে চলে গেছে গোয়ালপাড়া টাউন রেল স্টেশন থেকে, আর একটা ভাগ হয়ে চলে গেছে রাঙ্গিয়া জংশন রেল স্টেশনের দিকে, আর নিচ দিয়ে চলে গেছে কলকাতা গুয়াহাটি এক্সপ্রেস ওয়ে। পাশে এটা দেখতে পাচ্ছ, এটা এই পাশের হচ্ছে কামাখ্যা, এটা হচ্ছে কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনের এয়ার্ড। এখানে কোচ কম্পোজিশন মানে রেডি করা হয় বা কোচ ট্রেনগুলো এসে রেখে দেওয়া হয় এখানে। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে 400 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন পৌঁছেছে এখন কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন। আর কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 7:30 এবং ছেড়ে যাওয়ার টাইম ছিল 7:32, কিন্তু আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট লেটে এসে পৌঁছেছে। 7:45 এসে পৌঁছেছে এখন
কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন। আর কামাখ্যা জংশন ফেমাস, তোমরা অনেকেই জানো। এখান থেকে খুব সহজে টোটো বা অটো বা বাস করে চলে যেতে পারবে কামাখ্যা মন্দির। আর কামাখ্যা জংশন রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে নিয়েছে আমাদের ট্রেন। আর এই কামাখ্যা জংশন রেল স্টেশন থেকে আমাদের ট্রেন বাম দিক ধরে থেকে ডান দিকের রেল লাইন দিয়ে যাবে গুয়াহাটির দিকে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেখো, জলদি মজাদার ভিডিও পেয়ে থাকো।